নববর্ষ প্রায় এসে গেছে। তো নববর্ষের আশপাশ দিয়ে কিছু কিছু অনলাইন বাড়িতে ডেলিভারি করানো এবং বসন্ত বই মেলা এই সমস্ততে যা যা বই কিনলাম, তো ভাবলাম নববর্ষ স্পেশাল একটা বই সংগ্রহের ভিডিও করে আপনাদেরকে দেখিয়ে দিই। নমস্কার, আমি রক্তিম। আপনাদের সবাইকে নববর্ষের আগাম শুভেচ্ছা। ভিডিওতে কখনো কখনো বইয়ের ব্লার্ব বলবো, কখনো কখনো বইয়ের দাম বলবো, কখনো কখনো প্রকাশনা বলবো, কিন্তু সবটা বলবো না। তার কারণ আমার ব্যক্তিগত এক্সপিরিয়েন্স এবং আমি যেহেতু ইন্ডিভিজুয়াল ইন্টারাকশানে বিশ্বাস করি, তাই অনেক সময় ভিউয়ার, ফলোয়ার, সাবস্ক্রাইবার এদের সঙ্গে আমার টাচ থাকে। এদের কাছ থেকে ফিডব্যাক আমি সবসময় ইনকর্পোরেট করার চেষ্টা করি। আমি বুঝেছি এবং ফিডব্যাক থেকেও এটা জেনেছি যে গড়গড় করে যদি আমি বলে যাই দাম, প্রকাশনা, পেজ নাম্বার, তাহলে ভিডিওটা ইজ গোয়িং টু বি এ বোরিং ভিডিও। তাই একটু খাপছাড়া থাক, একটু ইমপ্রম্পচু থাক এবং একটু ন্যাচারাল থাক, এইভাবে এই ভিডিওটাকে এগিয়ে নিয়ে যাওয়ার আমি চেষ্টা করছি। আশা করছি আপনাদের একটা ভালো বই সংগ্রহের ভিডিও উপহার দেব। প্রথম যে বইটা নিয়ে কথা বলবো, ঘটনাচক্রে সেই লেখিকার বই আমি শেষবার পড়েছিলাম 2021 সালে। তখন আমার ভিডিওর সেট আপ সম্পূর্ণ আলাদা ছিল। সেই ভিডিও আমার চ্যানেলে এখনও আছে, দেখতে পারেন। তো সেই দেবারতী মুখোপাধ্যায়ের বই দীর্ঘ 5-5.5 বছর পরে 2026 সালে আমি আবার পড়েছি। এই বইটা পড়া হয়ে গেছে। এটা হচ্ছে উল্লাসকর, দেবারতী মুখোপাধ্যায়ের দ্বীপ প্রকাশনার বই। বইটা যথেষ্ট থিকনেস এবং সুদীর্ঘ উপন্যাস এরমভাবে দেখায়, সুদীর্ঘ উপন্যাস। পিছন দিকটা দেখায়, এটা পিছন দিক না, পিছন দিকটা এরকম, এবং এটাকে যদি খুলে দেখায় বইটা এরকম দেখতে, এবং বইটাকে যদি দেখাই সামনে থেকে, দ্বীপের পেজ প্রিন্ট কোয়ালিটি যথেষ্ট ভালো, সুদীর্ঘ উপন্যাস। এবং এই বইটার কভারটা যদি ভালো করে লক্ষ্য করেন, দেখুন এরকম জায়গায় লেখা আছে পার্টিশন সিরিজ, অর্থাৎ দেবারতী মুখোপাধ্যায়ের পার্টিশন নামে একটি সিরিজ চলছে, যেখানে তিনি বাংলার পার্টিশনের ইতিহাস, বিপ্লবীদের নিয়ে, কখনো কখনো উল্লাসকর দত্তের মতো ততটাও আলোচিত নয় এরকম বিপ্লবীদের নিয়ে তিনি আলোচনা করছেন, উপন্যাস লিখছেন এবং রক্তমাংসের উল্লাসকরকে কার্যত তৈরি করছেন। এখানে একটা কথা বলি, শেষে দেবারতী মুখোপাধ্যায় অনেকটা লিখেছেন, যেখানে তিনি লিখেছেন যে উল্লাসকরকে নিয়ে তিনি কার্যত অবসেসড হয়ে পড়েছিলেন। উল্লাসকরকে নিয়ে দেবারতী আপনি তো অবসেসড হয়েইছেন, পাঠক হিসেবে আমিও অবসেসড হয়ে পড়েছি আপনার লেখা পড়ে। অসাধারণ লেখা। চেষ্টা করছি এটার একটা রিভিউ ভিডিও আনার, এখানে বলে দিলাম। এবং দেবারতী মুখোপাধ্যায়কে নিয়ে বলতে দারুণ লাগছে। এককালে মানে প্রচণ্ড পড়তাম তার লেখা, তারপর ব্রেক পড়েছিল 5.5 বছরে, আবার শুরু করেছি। তো এই বইটা, এরপরে যে বইটা নিয়ে কথা বলবো, এই লেখিকার গদ্য লেখার যে চমৎকার কায়দা, সেটা আমাকে মুগ্ধ করে। এখানে একটু অ্যানেকডোট বলি। আমি এনার ব্যাপারে জানতে পেরেছিলাম গড়িয়া বইমেলা থেকে। একজন আমায় বলেছিলেন, কে বলেছিলেন আজ আর মনে করতে পারি না, নাম জানা নেই, ফেসবুকে খুঁজতে পারি না, কিচ্ছু পারি না, কিন্তু তিনি আমায় বলেছিলেন যে আপনি প্রতিভা সরকারের লেখা পড়ুন, ওনার গদ্য কিন্তু চমৎকার। তারপরে বিভিন্ন পুজোবার্ষিকীতে ওনার লেখা পড়েছি। সেসব পুজোবার্ষিকীর নাম আমি করছি না, উনি কোন কোন পুজোবার্ষিকীতে লেখা দেন বা দেন না। আমি দেখেছি উনি দুর্দান্ত গদ্য লেখেন, কিন্তু ওনার বই এই প্রথমবার আমি কিনে পড়লাম, হে চিরসারথি। এটা নিয়ে আমার চ্যানেলে একটা শর্ট রয়েছে, শর্টটা আপনারা দেখতে পারেন। এটা গুরুচণ্ডালী প্রকাশনার বই। থিকনেসগুলো একটু দেখিয়ে দিই আবারও, এবং এই সামনা থেকে দেখতে এরকম। এবং এই বইটা হচ্ছে কার্যত ভারতবর্ষের বিভিন্ন রাজ্যে ট্র্যাভেল করে লেখিকা প্রতিভা সরকার সেই রাজ্যগুলোর চরিত্রগুলোকে বোঝার চেষ্টা করেছেন, এবং বিয়ন্ড, মানে শহুরে জীবনযাত্রার বিয়ন্ডে গিয়ে বোঝার চেষ্টা করেছেন। এবং কার্যত আমি শর্টেও বলেছি, তিনি ভারতবর্ষকে এক করার বা কার্যত ভারত জোড়ার চেষ্টা করেছেন। এই লেখাটা আমার দারুণ লেগেছে, হে চিরসারথি। প্রবন্ধ কিন্তু খুব এন্টারটেইনিং কায়দায়, খুব সাধু গদ্যে লেখা প্রবন্ধ, দারুণ। এরপর আমি ব্যক্তিগত কারণে সারভাইভাল থ্রিলার খুঁজছিলাম। এখন সারভাইভাল থ্রিলার বাংলায় কি আছে, এটা একটা খুব কমপ্লিকেটেড কোয়েশ্চেন। হয়তো কিছু আছে, আমার হাতে লাগেনি। তো ইন দ্য মিন টাইম আমি দেখা করি আয়ুষ্মানের সঙ্গে, আয়ুষ্মান মিত্র আপনারা চেনেন। তো ও আমাকে একটা বই উপহার দেয়। তো সেই বইটা হচ্ছে সারভাইভাল থ্রিলার, এবং অন্ধবিশ্বাস, অস্পৃশ্যতা, অচ্ছুত ভারতবর্ষ, এই সমস্ত কিছু একটা পাঞ্চ। লেখিকা সায়ন্তনী পুততুণ্ডর লেখা এই বইটা, দেবতার গ্রাস। এটা সারভাইভাল থ্রিলার নিয়ে, ঠিক আছে। একজন মানুষ গর্তে পড়ে যাবে এবং তাকে বাঁচানো নিয়ে লড়াই। এটা হচ্ছে আপনার
300 টাকা এর দাম এবং মিত্র ঘোষের বই এই জায়গায় রয়েছে। এই হচ্ছে ব্যাক সাইড এবং পুরোটা খুলে দেখাই। এরকম দেখতে। এর পেজ প্রিন্ট কোয়ালিটি কিন্তু বেশ ভালো এবং এই কভারটা লক্ষ্য করুন, এটা হচ্ছে একজন গর্তে পড়ে গেছে, তাকে তোলার জন্য রশি দিয়ে বেঁধে সেইটারই একটা প্রতীকী দেওয়া রয়েছে এবং যিনি গর্তে পড়ে গেছেন তিনি একজন অস্পৃশ্য দলিত। তো সেটা নিয়ে কনফ্লিক্ট যে ব্রাহ্মণরা তাকে সাহায্য করবে কিনা বা হায়ার কাস্ট তাকে সাহায্য করবে কিনা, এটা নিয়ে খুব ভালো লেখা একটা সার্ভাইভাল থ্রিলার। বাংলায় সার্ভাইভাল থ্রিলার কতটা আছে না আছে আমার জানা নেই, আপনারা জানলে অনুগ্রহ করে আমাকে কমেন্ট করবেন, কিন্তু কমেন্টটা কিন্তু ফুল ফ্লেশড কমেন্ট হতে হবে, মানে খুব বিটস অ্যান্ড পিস না। অনেক সময় অনেকে বিটস অ্যান্ড পিস কমেন্ট করে, বইয়ের নাম, তা নয়, বই, লেখক, প্রকাশক, এই 3টে দিলে তবেই আমি ইউনিকলি আইডেন্টিফাই করতে পারবো ওই পাড়া থেকে আমি পড়তে পারবো। হুট করে বইয়ের নাম দিয়ে দিলে ইউটিউবে কমেন্টে বোঝা একটু মুশকিল হয়, তাই এই জায়গাটা একটু খেয়াল রেখে যদি সার্ভাইভাল থ্রিলারের খোঁজ থাকে, বাংলা সার্ভাইভাল থ্রিলার, অবশ্যই কমেন্ট করবেন। এরপরে চলে যাব যে বইটা আমি পড়ে ফেলেছি, তার একটা আলাদা রিভিউ আসবে। এটা একটা থ্রিলার, লেখক ইন্দ্রনীল মুখোপাধ্যায়ের লেখা। আমি এর আগে বিভিন্ন ম্যাগাজিনে পড়লেও বই প্রথম পড়লাম, পত্রভারতীর বই, বাতাসে বহিছে বিষ, ইন্দ্রনীল মুখোপাধ্যায়। এই ছবিটা দেখতেই পাচ্ছেন, এখানে সিনেমা জগতের সঙ্গে একটা খুব ভালো কানেকশান রয়েছে। আমি খুলে দেখাবো বইটাকে। বইটা এরকম দেখতে, ঠিক আছে, সামনা থেকে দেখতে এরকম, বুঝতেই পারছেন বড় হাউসের বই, সুতরাং পেজ প্রিন্ট কোয়ালিটি নিয়ে কোনো ডাউট নেই। এখানে ইন্দ্রনীল বাবুর পরিচিতি রয়েছে, লেখক পরিচিতি, এখানে ব্লার্ব রয়েছে। এটাকে খোলা যায়, এরকমভাবে খোলা যায়, খুললে ভিতরে ওই একই জিনিস। এটা একটা খুব ভালো থ্রিলার এবং লেখক ইন্দ্রনীল মুখোপাধ্যায় ঘুরিয়ে ফিরিয়ে গল্প বলার যে কায়দা, ফিকশন বলার যে কায়দা, সেটা পারেন এবং সেটা নিজস্ব কায়দায় তার নিজস্বতা রেখে বলতে পারেন। এটা একটা আলাদা রিভিউ আমি করবো, একটা ভিডিও বানাবো, এটা ভালো বই। তো দেখতে পাচ্ছেন যে আমার যে বইগুলো আমি দেখাচ্ছি সেই বইগুলো বেশিরভাগই আমার পড়া হয়ে গেছে, তাই এখন সামারাইজ ভিডিও করছি। এর পরেরটা পড়া হয়ে গেছে, আপনারা হয়তো ভিডিও দেখে ফেলেছেন। এটা একটা পুলিশ স্টোরি এবং তার সঙ্গে সঙ্গে মনস্তাত্ত্বিক গল্পও বলা যায়, কারণ একটি মেয়ে কুহু, তার ভিতরের মানে ডায়েরি লেখার যে গল্প সেটা আবার আরেকজন আবিষ্কার করছে, ডায়েরিটা খুঁজে পাচ্ছে, এটা নিয়ে গল্পটা চলবে। এই লেখিকার বইও আমি প্রথমবার পড়লাম, কোনো ম্যাগাজিন কোথাও কখনো পড়িনি, কিন্তু আমার ভালো লেগেছে। আমি এটুকু কনভিন্সড যে ইনি উপন্যাস লিখতে পারেন, লেখিকা অমৃতা কোনার। ঘটনার চক্রে এটা হচ্ছে দ্বীপ প্রকাশনার এই বুক হলে পরের বই, যেটা দেবরতী মুখোপাধ্যায়ের পরে আমি দেখাচ্ছি, একটি তদন্তের নেপথ্যে। খুলে দেখালে বইটা এরকম, সামনা থেকে বইটা এরকম এবং এই বইটার থিকনেস বুঝতেই পারছেন ভালো। এটা আমার ধারণা 40,000-45,000 শব্দের উপন্যাস তো বটেই। আলাদা রিভিউ রয়েছে, সেখানে দেখতে পারেন পেজ নাম্বারগুলো এরকম দেখতে, এবং এখানে লেখিকা পরিচিতি, এখানে ব্লার্ব, এগুলো রয়েছে। এটা ভালো বই, এটা যথেষ্ট ভালো বই। এরপরে পরপর দুটো খসড়া প্রকাশনার বই দেখাবো। এই বই দুটোর খোঁজ সত্যি কথা বলতে আমি পেয়েছি আমাদের যে গ্রুপ, আমি এবং আমার ইউটিউবার বন্ধু আয়ুষ্মান মিত্র, আমরা যেটা চালাই, সেই গ্রুপ থেকে পেয়েছি। গ্রুপের রিভিউ পড়েছি এবং অরিন্দম পাত্র বলে খুব অ্যাভিড রিডার, থ্রিলার রিডার, তিনি রিভিউ করেছেন। তো খসড়া প্রকাশনার দুটো বই আমি দেখাবো। তার মধ্যে প্রথম বইটা হচ্ছে কলকাতা কাউন্সিলর কাটা চামচ, এরকম, ঠিক আছে, তদন্তে এসিপি প্রজ্ঞা চৌধুরী। এটা খসড়া প্রকাশনার বই। খসড়ার বই আমি এর আগে কখনো পড়ি, 425 টাকা এমআরপি। পেজ নাম্বারটা একটু বলে দিই, বইগুলো আগে আমি কোনোদিন এই প্রকাশনার বই পড়িনি। পেজ নাম্বার হচ্ছে 291। পেজ প্রিন্ট কোয়ালিটি ভালো, সামনা থেকে বইটাকে একবার দেখাই, এরকম খসড়া, এবং যেটা দেখতে কভারটা এরকম দেখতে, এই কভারটা বেশ ভালোই লাগছে, ভালোই লাগছে, এরকম থিকনেস আছে। আমার মনে হচ্ছে এটা 50,000 শব্দের কাছাকাছি বা 45-47,000 শব্দের কাছাকাছি উপন্যাস, আমার এক্সপিরিয়েন্স বুঝে। অনন্যা পোদ্দার লেখিকা, ঠিক আছে। এখানে বোধহয় লেখিকা পরিচিতি, হ্যাঁ এখানে লেখিকা পরিচিতি রয়েছে। আমিও প্রথমবার দেখছি বইটাকে, এনেছি ওইভাবে রেখে দিয়েছি, ডেলিভারি হয়েছে। এখানে হচ্ছে ব্লার্ব। তো এটা হচ্ছে খসড়া প্রকাশনার বই। খসড়া প্রকাশনা আরেকটা বই আমি নিয়েছি, এটা জানি যে এটা রোমান্টিক থ্রিলার, নলিনাক্ষ ভট্টাচার্যের ঝড়ের কাছে রেখে গেলাম। নামটাও রোমান্টিক কায়দায়, একটা পুরোনো দিনের বিখ্যাত বাংলা গানের মতো, এরকমভাবে খুলে দেখায়। এটার দামটা আমি বলছি না, আবারও বোরিং হয়ে যেতে পারে, তবে এটা থিকনেস কম, পেজ প্রিন্ট কোয়ালিটি ভালো। খসড়ার এরকম থিকনেস, পিছন দিকটা এরকম, এরকম দেখতে। এটা
পড়বো, পড়ে দেখে বলবো। এই দুটো বই আমি পড়িনি, খসড়ার বই আমি এখনও পড়িনি। এরপরের দুটো বই আবারও একই প্রকাশনা, তার মধ্যে একটার ইন্ডিভিজুয়াল রিভিউ করে ফেলেছি, ভয়ের বই। সেটা হচ্ছে মায়াকানন প্রকাশনার অমোঘ। এই বইটা নিয়ে খুব বিরাট কিছু আমি বলছি না, তার কারণ এর আগে দুটো ভিডিওতে আমি এই বইটা নিয়ে অনেক কথা বলেছি। শুধু এটুকু বলতে চাই যে বইটা ভালো, আপনারা পড়তে পারেন, ভালো লাগবে। আরেকবার একটু দেখিয়ে দেবো বইটাকে। বইটা এরকম ফুল দেখতে, সামনা থেকে দেখতে এরকম। মায়াকাননের পেজ প্রিন্ট কোয়ালিটি, প্রোডাকশন কোয়ালিটি যথেষ্ট ভালো। এরপরে মায়াকাননের আরেকটা বই, যেটা দুটো গল্প। এই মায়াকাননের না দুটো বই, দুটোর মধ্যে মিল হচ্ছে এদের গল্পগুলো ডিরেক্ট ম্যানুস্ক্রিপ্ট থেকে আসেনি, মানে ডিরেক্ট ম্যানুস্ক্রিপ্ট থেকে বই হয়নি, প্রিভিয়াসলি পাবলিশড। তো প্রিভিয়াসলি পাবলিশড হওয়ার জন্য এর পরে যে বইটা দেখাবো তার দুটো গল্প ইতিমধ্যে আমার পড়া ছিল। দুটো পড়া ছিল না বলে বই কিনেছি, সেগুলোও প্রিভিয়াসলি পাবলিশড কোথাও না কোথাও। সেটা হচ্ছে ব্রিটিশ টাইমের গোয়েন্দা উমেশ নাথকে নিয়ে বই। তো এইটার পড়ছি কিছুটা, এখানে একটা পেজ মার্কও রয়েছে। এটাও মায়াকাননের, এবং খুলে দেখাই বইটাকে। বইটা এরকম দেখতে, এবং সেম অথার পরপর দুটো বই দেখালাম, এবং সামনে থেকে দেখতে এরকম। এইটা নিয়ে আমি একটা রিভিউ করব। রিভিউতে আমি ডিটেলে কথা বলবো এই বইটা বাকি সমস্ত পিরিয়ডিক গোয়েন্দা গল্প যে সাম্প্রতিক সময় বাংলা সাহিত্যে রয়েছে তার থেকে কীভাবে আলাদা। এটা ভালো বই, কীভাবে আলাদা সেটা একটু ব্যাখ্যা করার প্রয়োজন আছে, তাই এটা নিয়ে একটা ইন্ডিভিজুয়াল রিভিউ ভিডিও আমি বানাবো, এরকম থিকনেস। তো এই হলো মোটামুটি নববর্ষের প্রাককালে আমি কি কি বই কিনলাম। নববর্ষের সময়ও অফার চলছে, কিছু কিছু বই কিনবো, সেগুলো পরে একটা সংগ্রহের ভিডিও করে দেখিয়ে দেবো। আপনারা কে কী বই কিনলেন কমেন্ট করে জানাতে পারেন। আমার এই ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা থামস আপ, চ্যানেল ভালো লাগলে সাবস্ক্রাইব। দেখা হবে পরের ভিডিওতে, ততদিন ভালো থাকবেন, টাটা।